যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। মায়েরা একটা কথা মন দিয়ে শুনুন, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। মন দিয়ে শুনবেন, পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ও হে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল হরি হরি বল। আগে পাকা বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মা মাটির বাড়ি। ছাউনিটা কিসের ছিল? খড় দিয়ে যে ঘরটা ছাইলো তাকে কি বলতো? বারুই মশাই বা ঘরামি বলতো। তো গৃহিণীকে বলতো, মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও, আমি ওই চালের মাথা থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে, তুমি আঁচলটা পেতে বলবে মানিক পরে, ধানটা ফেলে দেবো তোমার আঁচলে ওই চালের মাথা থেকে। আবার বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে, দ্বিতীয় মুঠো ধান ফেলে দেবো। এই করে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে, আর কিচ্ছু বলতে হবে না। তাহলে দেখবে মা, তোমার এই যে সুন্দর ঘরটা আমি ছেয়ে দিলাম, এই ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। একে বলে মানিক না মানো। এখনকার ব্রাহ্মণরা ঈশান কোণে সোনা দিয়ে দেয়, সেটা এখন প্রচলিত নেই। তা গৃহিণী কি করেছে, 1 কুলা ধান মুটকিতে তুলে দিয়েছে চালের মাথায়। বাড়ি মশাই চালের মাথা থেকে কুলোটা নিয়ে বলছে, ওমা আঁচল পাতো। আঁচলটা পেতেছে। ওমা কি পরে? ধানটা এবার ফেলবে। মানিক পরে বললেই ধানটা ফেলবে। ওমা কি পরে? বলো গো মানিক পরে। তোমাকে যে বলতে বললাম মানিক পরে বলো। ওমা কি পরে? চুপ করে আছো। কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক, তার স্বামীর নাম মানিক, বলবে কি করে? ওমা বলবে তো বলো, নালে এই প্রচন্ড রৌদ্রে তাপে আর থাকতে পারছি না। ওমা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তাদের ওই খ্যাপার বাপ পরমতিনি হবে। সবাই মিলে বেঁচে 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা জয় বর্ষনা কি ছড়ি, বৃন্দাবন সে তোমরা চলো বর্ষনা কি ছড়ি। রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো। ঘুম এসেছে কি? ভালো ভালো। অনাচারী অত্যাচারী মহারাজ কংস গোদাবরী নদীর তীরে, ততটা ধান দেবেন, গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পথে হেদমুন্ডে মাথাটা নিচু দিকে পাগলো উপর দিকে করে তপস্যা করছে দেবাদিদেব মহাদেব। কেমন ভাবে ভোলানাথে তপস্যা করছে? বাবা ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়। দেয় না, ভস্মাসুরকে দিয়েছিল। আর রাধে রাধে ভোলানাথে তপস্যা করছে কেমন ভাবে? ওং এ ধাই নিত্যং মাহি সংরাজদেবের নিপিয়াম চার চণ্ডবদং সরদনা কলবজলঙ্ঘাং পরস্বমী গমন ভীতি হস্তং পশন্যাং পদ্যাসনা সমস্তাৎ সৌতম মর গগরনৈ ব্যাঘ্রো দিবসানাং বিশ্বদং বিশ্ববীজং
নিখিল বয়হরং পঞ্চমাত্রং ত্রিনেত্রম ওম নমঃ শিবায় শব্দায় কালনেত্রয় হে তবে নিবেদয়ামি ত্বৎমানং তঞ্জতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্বপাপহরং দেব মকনায় নমো নমঃ ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং পুরুবালমঙ্গলাৎ মৃত্যুর্মর্ষমমৃতাৎ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বতস্মাধিকে শরণ্যত্বমখে গৌরী নারায়ণি নমোস্তুতে সৃষ্টি শ্রী বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণি নমোস্তুতে শরণাগত ধীরাব্জ পরিত্রাণ প্রায়ণে সর্বশস্য হরে দেবী নারায়ণি নমোস্তুতে নমস্তুতে ভূমি সমনি সমশেষ গুণহীন মনীষ গণ ভলন জননী জয় গুণ জয় দৈত পুর নমামি শিবম শিব কল্পতর ওম নমঃ শিবায় 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 ওম নমঃ ওম নমঃ শিবায় শিবায় আচ্ছা মা ভোলানাথের আরেকটা নাম কি বলো তো? আশুতোষ। অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। ভোলানাথ একটা জিনিস পেলেই সন্তুষ্ট হয়ে যায়, সেটা কি বলো তো মা? রাধে রাধে। বেলপাতা আর বাসাতা, এ দুটো জিনিস পেলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। কি বাচ্চাস, মহারাজ কংসকে যেই বলেছে আমি অমরত্ব, আরে মানুষ অমরত্ব, আরে তুই তো মনুষ্য জন্ম গ্রহণ করেছিস, তোকে জন্মেছিস যখন তোকে মরতে হবে। অমরত্ব বর বলে কেন, তুমি যদি মৃত্যুঞ্জয়, হ্যাঁ তোমার অমর নেই, তুমি আমাকে অমরত্ব বর দিতে পারবে না? শোন, মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস, তোকে সুন্দর আমি একটি বর দিচ্ছি প্রকারান্তে। কি? দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারু হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ। এই জায়গাটা লক্ষ্য রাখুন, মহারাজ কংসকে ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানাতে মৃত্যু হবে। আচ্ছা মা, কেন বললো না? এখানে কারণটি কি, এর তত্ত্বের ভেতরে পেয়ে যাব। ওমা, মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলেন। দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকী সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন দেবকী। দেবকী বিবাহেতে ছিলেন দেবকী। একদিন শুভ লগ্নে বসুদেবের সনে বিবাহেতে ছিলেন দেবকী। বিবাহেতে ছিলেন দেবকী। হলুধানি রাধে রাধে।
শাক কই নাই। আচ্ছা মায়েরা যদি শঙ্করধ্বনি হুলুধ্বনি করে বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি দলি তাই সর্বজন, ওগো বাহু তুলে হরি ধরি সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি গায় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্করধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আরে কেহ কেহ আনন্দেতে গায়ে করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে গায় করো তালি, আর কেহ কেহ আনন্দেতে গায় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। ওই দেবকী অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। কথাটা শ্রবণ করে দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা, ত্রিভুবনের যত দুঃখ কষ্ট সব দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। জগতের মানুষ, জগতের কলির মানুষ এখনো বুঝতে পারছে না এই জলের ভিতরে ভগবান লুকিয়ে আছে। এই চোখের জল তুমি যত ফেলতে পারবে ভগবান প্রতিদিনই কাঙাল তোমার কাছে ছুটে যাবে জল পাওয়ার জন্য। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আমরা সংসারের জন্য চোখের জল ফেলি, ভগবানের জন্য চোখের জল ফেলতে আজও পারলাম না। দেবকী বসুদেব কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে যার লাগিল কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে বুঝিস নিজে, তীর্থে 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 খুঁজিস নিরে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। আরে ভগবান কে? তোমার জল জিয়ান্ত দেব দেবী ভগবান হলো মা বাবা। তীর্থের তীর্থে ভ্রমণ করতে হবে না রে, ভগবানকে পাবে ঘরে বসে, ভগবানকে পাবে ঘরে বসে, ভগবানকে পাবে। তীর্থে যেতে হবে না,
আমরা কলিযুগের মানুষ, আমরা মূর্খ বটি, আমরা মূর্খামি করি, যত অত্যাচার বাবা মার উপর ফেলে দিই, কিন্তু বাবা মা মুখ ফুটেও বলে না আমার কষ্ট হচ্ছে রে, আমি কষ্টে থাকি, আমি দুঃখে থাকি, আমি খারাপ থাকি, আমার ছেলে যেন ভালো থাকে। ভগবানও সেই চেষ্টা করে আমার ভক্ত যেন ভালো থাকে। ভক্তের জন্য আমি সব করতে পারি, আমার ভক্ত যেন ভালো থাকে। মাটির ঘরে বসত করি, ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি। মাটির ঘর বসত করে ভুলিস নে মা ভুলে, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি। তোর দেবতা তোরি মাঝি তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোর দেবতা। কথাটা বুঝবেন মায়েরা, সন্তানকে গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, মায়ের আচরণ করতে হবে, আচরণ বিধি মানতে হবে। গর্ভে ধারণ করলেন, গর্ভে ধারণ করে গীতা পড়লেন না, ভাগবত পড়লেন না, হরিনাম শ্রবণ করলেন না, হরিনাম করলেন না, ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করলেন না, সন্তান আপনার সেই রকম হবে না। আর যদি আচরণের মধ্যে থাকে, সন্তান আপনাকে কোনোদিনও দুঃখ দেবে না, কষ্ট দেবে না, জ্বালা যন্ত্রণা দেবে না। আর আচরণ যদি মিলে না চলে, আপনাকে বসে কাঁদতে হবে সন্তানের জন্য। যারা বলেছিলেন তোমরা মায়ের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে, যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, সেই সব সন্তান একটা ভারতবর্ষে নেই মা। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মা। এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। আর এখনকার যুব সমাজ হরিনামে মাতে না, এখনকার যুব সমাজ মদ গাঁজাতে ডুবে যাচ্ছে, পকেটে টাকা নিয়ে হাজার হাজার টাকা মদে নেশায় ডুবে যাচ্ছে, যুব সমাজ রসাতলে চলে যাচ্ছে। দ্বিজেন্দ্র লাল লিখেছিলেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, মনে আছে? তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। আজকে সেই সুন্দর কোথায় কোথায় আছে মানুষ? আজকে যুব সমাজ রসাতলে চলে যাচ্ছে। মায়েদের মায়েদের আছে রাস্তায় বেরোতে পারে গো? বলে রাখছি, এই মাইকের সামনে চিৎকার করে বলে যাচ্ছি, যা অবস্থা চলছে বেশি দিন নয় মা, মেয়েরা আর বাইরে বেরোতে পারবে না। এখনো যদি আমরা সনাতন ধর্মকে ধরে না রাখি, শেষ হয়ে যাবে। গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম। তোরি মাঝি তোকে খোঁজে সকাল সাজে, তোর দেবতা তোর দেবতা তোরি মাঝি
তোকে খোঁজে সকাল সাজে অহংকারী চিনলি না তুই। অহংকারে নারায়ণ তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে অহংকারে ও তুই চিনলি না ও তুই করলি অপমান সেই তো ভগবান ও তোর চার লাগিল কাঁদে রে প্রাণ। সেই তো আছে। ভগবান। আচ্ছা দেবকী বসুদেব কাঁদছে, কোথায় কাঁদছে মা? কারাগারে। বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, ও লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। যে কংস বাবা মাকে আমার কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমি ছেলে হয়ে থাকতে পারি? আমি কংসকে নিধন করতে যাব। কথাটা যখন নারায়ণ লক্ষ্মীকে বলে, আগে দেবতা এলো মা, লাগানে ভাগানে দেবতা। হ্যাঁ, নারদের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম, একে একে বলে দিচ্ছি মায়েরা, ভালো করে মন দিয়ে শোনো, আমি কিন্তু জিজ্ঞেস করব। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল। নারদ আসছে, আহা রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल বলো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, राजी बोले राधे, विष्णु जी बोले राधे, शंकर की डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे, राधे 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 वृंदावन से राधे राधे वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे, বৃন্দাবনে এসে রাধা নাম করতে হয়। যেখানে হরিনাম সংকীর্তন সেটাই হলো বৃন্দাবন। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো, ওই চরপর করে তুলে নিয়ে বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবন। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার তুলসী পাতা তুলবেন না।
তুলসী তলায় প্রদীপ দেন তো, মন্ত্র বলেন, শিখিয়ে দিচ্ছি। স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে? তুলসী গাছে গোড়ায় জল দেবেন, দেন তো? তুলসী গাছে গোড়ায় প্রতিদিন জল দিতে হয়। জল দেওয়ার মন্ত্র কি? সহস্র শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত সভূমি সর্বস্ব বিদ্যা তদিষ্ঠত সংগ্রাম। মনে রাখবে? হয়ে গেল। রাধে রাধে। তা সবাই মিলে একটু রাধা নামই করা হোক। আমরা রাধা কৃষ্ণের তত্ত্ব একটু আস্বাদন করব। প্রথমে বলি রেখি, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন, কারাগারে আবির্ভাব হয়েছিল, হ্যাঁ কি না? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? তিনি তো অন্তর্যামী ভগবান, এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? দ্বিতীয় তত্ত্ব, কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভে হচ্ছে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি জানি না। এবং 6টা ছেলেকে কংস আছড়ে আছড়ে মেরেছিল। জন্ম নেবার সাথে সাথে তাদের কেন মৃত্যু হলো? এটা হলো দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, এক স্তনা রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? চতুর্থ তত্ত্ব, রাধারানীকে কেন কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে? তারপরে তত্ত্ব, রাধারানীর কিন্তু একটা পদ্ম ফুল থেকে আবির্ভাব হয়েছিল। রাধারানীর কেন পদ্ম ফুল থেকে আবির্ভাব হলো? বা রাধারানী জন্ম নেবার সাথে সাথে কেন নয়ন মুদ্রিত করে নয়ন মিলে তাকায়নি? কেন রাধারানী নয়ন মিলে তাকায়নি? আজকে রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের কেন বিয়ে হলো? এসব তত্ত্ব আমরা আস্বাদন করব। এই আয়ন ঘোষ পূর্বে কে ছিল? গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল। একটা ঔষধ বৃক্ষ লক্ষণকে খাওয়ানো হয়েছিল না 4টে খাওয়ানো হয়েছিল? কটা খাওয়ানো হয়েছিল মা? 4টে। সবাই বলে বিশল্যকরণী খাওয়ানো হয়েছিল না, 4টে মহাবৃক্ষ ঔষধের সঙ্গে এক স্তন রমণী দুগ্ধ মিশিয়ে তবে খাওয়ানো হয়েছিল, তবে লক্ষণ বেঁচেছিল। এই তত্ত্ব আমরা আস্বাদন করব। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। প্রেম সে বলো রাধে রাধে। আসলে বৃন্দাবনে সবাই মিলে একটু ভজন করব প্রেম সে। ও মিঠি রস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমল অমল পারো পারো যমুনা চিত পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। মিঠি রস সে ভরলে রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। রাধা কি রাধা কি রাধা কি গরি, আমি যে হাত তুলে দিতে বললাম। রাধে 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 वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे मधुबन से राधे राधे श्यामकुंड से राधे राधे राधा कुंड से राधे राधे राधा कुंड से राधे राधे बांके बिहार राधे राधे राधा बिहार राधे राधे गोकुल जी राधे राधे दाएं बाएं राधे राधे आगे पीछे राधे राधे ऊपर नीचे राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे। राधे 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 बरसाने वाली राधे राधे राधे